টানা 3টা সিরিজ জিতে নিল বাংলাদেশ টিম। প্রথম শ্রীলঙ্কাকে হারাইছে শ্রীলঙ্কাতে গিয়ে, তারপর বাংলাদেশে হারাইছে পাকিস্তানকে এবং আফগানিস্তানকে হারাইছে দুবাইয়ের মাঠে, যেটা বাংলাদেশ টিম বিগত বছরগুলোতে করে দেখাইতে পারে নাই। এ বছরে বাংলাদেশ টিম সেটাই করে দেখাইছে টানা 3টা সিরিজে। বড় বড় কথা বলা আফগানিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের কাছে মাথা নত করতে বাধ্য হইল, কারণ তারা নিজেদেরকে এশিয়ার 2 নম্বর দল দাবি করে বসেছিল এশিয়া খেলা শুরু হওয়ার আগে। এশিয়া 2 নম্বর দল বলার পর থেকে তারা বারবার সবগুলা ম্যাচই হারছে, শুধু একটা ম্যাচ জিতছে, বাকি সব ম্যাচই হারছে আফগানিস্তান। রীতিমতো সিরিজে এসেও পাত্তই পাচ্ছে না বাংলাদেশ টিমের সাথে, যদিও তাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস কিছু লেগ স্পিনার আছে। এরপরও বাংলাদেশের কাছে রীতিমতো তুলোধুনো হয়ে ম্যাচগুলো হারতে হচ্ছে। আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খানকে ভবিষ্যতে কথা বলতে হলে একটু ভাবনা চিন্তা করে বলতে হবে। কোন টিমের আগে আগাম কথা বলা ঠিক না। আপনি খেলার মাঠে কতটুকু ভালো পারফরমেন্স করতে পারবেন ওটার উপর ডিপেন্ড করবে আপনি কত নাম্বার টিম। মুখে বলে দিলে আপনি বড় টিম হয়ে যান না, আপনাদের অ্যাটিটিউড ভারতের থেকে বেশি হয়ে যায় না। ভারত নিজেদেরকে 1 নাম্বার দল দাবি করলেও ভারত অস্ট্রেলিয়ার কাছে সবসময় অসহায়। ঠিক একটা জিনিস মাথায় রাখবো, আফগানিস্তান টিম বড় টিমকে হারানো শুরু করছে, এটা বেশি দিন হচ্ছে না। তো বড় টিমকে হারানো মানে আপনি বড় টিম হয়ে গেছেন তা কিন্তু না। জিম্বাবুয়েও কিন্তু পাকিস্তানকে হারাইছিল, বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে হারাইছিল, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে হারাইছিল। তো বাংলাদেশ নিজেদেরকে 2 নাম্বার দল দাবি করে নাই। তো ভবিষ্যতে আসলে এর জবাব আপনারা খুব ভালোভাবে পাইছে আফগানিস্তান। এই 2টা ম্যাচে দ্বিতীয়বার কথা বলতে হলে আফগানিস্তানের অধিনায়ক 100 বার চিন্তা ভাবনা করে তারপরে বলবে। আশা করি বুঝতে পারছেন। আর যারা আমার এইসব ভিডিওগুলা দেখতে পছন্দ করেন, সব সময় আমার ভিডিওগুলা পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।